আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি, সেই সুযোগটার জন্য আল্লাহ আমাকে দেয়। আমি শুধু সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ করব। দর্শক, ইতিমধ্যে কিন্তু বারবার শেখ হাসিনার কিন্তু কল রেকর্ড ফাঁস হচ্ছে। একের পর এক কল রেকর্ড কিন্তু শেখ হাসিনার ফাঁস হতেই চলেছে। আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে, আর কেউ পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারে। কখনো বাক্য সরাসরি তো কখনো ক্যামেরার সামনে এসে কথা বলেন না। বিভিন্ন ভাবে বিভিন্ন নেতা কর্মীদের সাথে, দেশের বিভিন্ন প্রান্তের নেতা কর্মীদের সাথে সেই ভারতের দিল্লি থেকে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মানুষদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে এবার একটি জিনিস খুব বেশি ভাইরাল হয়েছে, একটি তার কল রেকর্ড খুব বেশি ভাইরাল হয়েছে। মানে সেই কল রেকর্ডটা আগে আপনি শুনুন। পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কত। আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে। সেই কল রেকর্ডে উনি বলতেছেন যে ইউনূস স্যারকে, ডক্টর ইউনূস সাহেবকে উনি বলতেছেন যে ডক্টর ইউনূস সাহেব যদি প্লেন পাঠান, সাহস তাকে প্লেন পাঠান, তাহলে সরাসরি শেখ হাসিনা প্লেনও করে আবার বাংলাদেশ চলে আসে। ধৈর্য ধরেন, আর এই গভর্নমেন্টকে সরাতেই হবে, এরা দেশটাকে শেষ করে দিচ্ছে। হাজার হাজার মানুষ বলতেছেন যে উনি সাইকো, উনি পাগল হয়ে গেছেন, ওনার মানসিক অবস্থা ভালো না, যার কারণে এমন কথা বলতেছেন। পুরাটাই সাইকো, ক্ষমতা ছেড়ে উনি সাইকো হয়ে গেছেন। ক্ষমতা ছেড়ে উনার নতুন ভাবে ক্ষমতায় আসার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। উনি বলতেছেন যে মরলে বাংলাদেশে গিয়ে মরবো, মরি যদি বাংলাদেশের মানুষের উপর। আমাদের মধ্যে এত অপপ্রচার করার পরেও মানুষের আস্থা বিশ্বাস ওই আওয়ামী লীগের উপর আছে। তারপরও ক্ষমতায় ইন্ডিয়ায় থাকবো না। আজকে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকার কারণে অনেক দেশের মানুষই কিন্তু ওই যে ইন্ডিয়ার মোদির সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তারপরও মোদি কেন শেখ হাসিনাকে রাখছে? শেখ হাসিনাকে এখানে রাখার তিনটি কারণ আছে। আমি ধাপে ধাপে বিশ্লেষণ করব তিনটি কারণ। সেই তিনটি কারণ কিসের ভিত্তিতে শেখ হাসিনা ইন্ডিয়াতে টিকে আছে? শেখ হাসিনা মূলত ইন্ডিয়াতে টিকে থাকার প্রধান কারণ এক নম্বরে সেই ঘনিষ্ঠ কারণ হলো, সে যখন ক্ষমতায় ছিল তখন সে ইন্ডিয়াকে অনেকভাবে সাহায্য করেছিল, অনেকভাবে। তখন ইন্ডিয়ার দারিদ্রিক অবস্থা অনেক খারাপ ছিল। ইন্ডিয়ার কথায় সে উঠত, ইন্ডিয়ার কথায় সে বসত, ইন্ডিয়ার কথায় সে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের প্রকল্প ধরত, ইন্ডিয়ার কথায় সে আবার বিভিন্ন উন্নয়নের প্রকল্প বাতিল করত। এইরকম ভাবে তার বিভিন্ন ধরনের কথা সে ইন্ডিয়ার শুনতো, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো, সে যে লুটপাট করেছে, পাটের টাকাগুলা সেই যে আসছিল, সেখান থেকে ইন্ডিয়া মোটা অঙ্কের একটা বেনিফিট তার পিছন থেকে পাচ্ছে। তিন নম্বর হলো যে তার অতি ঘনিষ্ঠতা, সেখানকার বিভিন্ন নেতা কর্মীরা রয়েছেন, সেই নেতা কর্মীদের সাথে সে অতি ঘনিষ্ঠভাবে তাদের সম্পর্ক দিনকাল কাটাচ্ছে অতি ঘনিষ্ঠভাবে, যার কারণে ইন্ডিয়া তাকে রেখেছে। কিন্তু এদিকে সে বিভিন্ন দিল্লি থেকে বারবার বসে, একদিন দুই দিন হলে মানা যায়, কিন্তু বারবার শুধু দিল্লি থেকে ফোন করে বলতেছে যে আমি চলে আসব। এবার সে বলতেছে যে ইউনূস সাহেবের যদি ক্ষমতা থাকে তাহলে উনি প্লেন পাঠান দিল্লিতে, আমি সরাসরি চলে আসব বাংলাদেশ। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস ইউনূস ম্যাজিক দেখালো যে মাত্র 20 দিনের হিয়ারিং এর পরই 450 পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল। চমৎকার দেখালো আর কি সবকিছুতেই। মানুষ বলতেছে উনি পাগল হয়ে গেছেন, উনি পুরাপুরি মেন্টাল, ওনার মাথার যে থার, সেই মাথার উনি সেখান থেকে বলতেছেন যে 32 নম্বর বাড়িটা কেন ভাঙ্গা হলো, 32 নম্বর বাড়ি কেন ভেঙে বঙ্গবন্ধুর চিহ্নটা কেনে রাখা হলো না, এইরকম ভাবে আরো বিভিন্ন কিছু উনি বলতেছেন। টোটালি যা করতেছেন কোনো কিছু উনি বুঝতেছেন না। ওনার ছেলে আবার সেখান থেকে উস্কানি দিতেছে মানুষদেরকে, আর বলতেছেন যে বাংলাদেশের মানুষ ভালো নেই। উনি লন্ডনের থেকে দেশের মানুষের অবস্থা খারাপ করতেছেন, এমনিতেই শুধু ভালো নেই বলতে। আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে, আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি, কিন্তু 5 তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে? পাইনি। 34 জনের মতো সেই সময় শহীদ হয়েছিল, আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসি।
তাদের সান্ত্বনা দিয়েছি। আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য। ইনুস যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে? জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না। এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে, 7.62 বুলেট কোথা থেকে আসলো, এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে, এটা শুনেই ইনুস ঘাবড়ে গেল, অমনি তাকে সরিয়ে দিল। তার কারণ কি? এই অবৈধ অস্ত্র ইনুসেরই সাপ্লাই, সেই ব্যবহার করেছে, সেই হত্যা সে করেছে। বলতেছে তার মা যখন ক্ষমতা ছেড়ে চলে যান তখন থেকেই দেশের মানুষ নাকি ভালো নেই, তখন থেকেই দেশের মানুষ নাকি আসলে অবস্থা অনেক খারাপ। কিন্তু তারা এটা জানে না যে মানুষ যাকে ভালো বুঝবে, যাকে ভালো লাগবে তাকেই বানাবে। হ্যাঁ, আবার উনি বলতেছেন যে ইউনূস সাহেব নাকি ক্ষমতা দখল করে বসে আছেন অবৈধভাবে। এটা বারবার ওনার কল রেকর্ড রয়েছে, অবৈধভাবে নাকি ইউনূস সাহেব ক্ষমতা দখল করে। বাংলাদেশের যা মর্যাদায় নিয়ে গিয়েছিলাম, সেই মর্যাদাটা এই সুদখোর, খুনি, জঙ্গি, ফ্যাসিস্ট ইউনূস ধ্বংস করে দিয়েছে। ক্ষমতার চেয়ারে উনি সে বাংলাদেশে আসবেন, এসে বিচার করবেন, এসে ফাঁসির যে রায় হয়েছে, ফাঁসির যে আদেশ হয়েছে, সেই আদেশ রায়ের মুখামুখি উনি করবেন। আমি বুঝি না, আমার বুঝে আসে না। দর্শক, আপনাদের যদি বুঝে আসে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে একজন ফাঁসিপ্রাপ্ত আসামি, একজন সেই ফাঁসিপ্রাপ্ত আসামি, সে যতই আপিল করুক তার তো সেই আপিল মঞ্জুর, তার বিরুদ্ধে ফাঁসির আদেশটা চলে আসে, তার বিরুদ্ধে সেই ফাঁসির আদেশটা চলে আসছে, তাহলে সে কিভাবে এগুলো মঞ্জুর আসবে? তার বিভিন্ন নেতাকর্মীদেরকে বলতেছে যে আপনারা মন খারাপ কইরেন না, মন খারাপ কইরেন না, আমি ঠিকই ফিরবো, তবে বিজয়ের বেশে ফিরবো। তবে যখন ফিরবো অনেক মানুষকে মুক্ত করব, অনেক মানুষের বিচার করব, সবার আগে ইউনূস সাহেবের বিচার করব, সবার আগে আরো যারা নেতাকর্মী বড় বড় সদস্যরা রয়েছেন এনসিপি টেনসিপি, এদের বিচার করবে। আগে প্রথম কথা হলো, সে যখন বাংলাদেশের মাটিতে এসে পা রাখবে, পা রাখার সাথে সাথেই কি হবে জানেন? পা রাখার সাথে সাথেই তাকে মহিলা তাকে সরাসরি ধরে ফেলবে। সে তো বিচার করবে পরের কথা, আগে সে পা রাখা মাত্রই কিন্তু তাকে ধরে ফেলবে। তখন সে কি করবে? কি করবেটা কি তখন? তখন তো তার মানে কোনো কিছু করার মানে ওই যে ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। এদিন প্রধান উপদেষ্টা উনি বক্তব্যে ভাষণে বলেছেন যে জুলাই অভ্যন্তরীণ যে ফ্যাসিস্টরা রয়েছেন তাদের মানে যারা জুলাই অভ্যন্তরীণ যে ছাত্রদেরকে মেরেছিল, যে পুলিশরা, হাসিনা সহ তার নেতাকর্মীরা, তাদেরকে প্রত্যেককে ধরে 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 এনে তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে বিভিন্নভাবে, তাদেরকে ইন্টারপোল হোক আর অনেক মাধ্যম ব্যবহার করে কিন্তু তাদেরকে ধরা হবে। যেই মাধ্যমে যখন ধরা হবে তারা কিন্তু আর কখনো পালিয়ে যেতে পারবে না। পালিয়ে যাবে তখনই, হ্যাঁ, যখন একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত পর্যায়ে চলে আসবে। শেষ মুহূর্তের চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু আর পালিয়ে যেতে পারবে না। তখন একেবারেই ঠিকই জালের মধ্যে মাছ যেভাবে আটকে না, সেইভাবেই মাছ জালের মধ্যে কিন্তু আটকে যাবে। তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। আর যদি কোনো কিছু করার থাকে তারা কিন্তু কোনো কিছু করতেও পারবে না। শেখ হাসিনা বিচার করবে তো দূরের কথা, সে অনেক, সেটা দূরের কথা। আওয়ামী লীগ আগে দেখুক নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় আসে কিনা, তারপর তো বিচার হলো মানে এই বিষয়গুলো। আগে তো ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় আগে এসে তারপর সেই বিষয়গুলো করতে হবে। ক্ষমতায় না থেকে তো কেউ কোনো কিছু করতে পারবে না। এদিকে তার ওই যে ছেলে লন্ডন থেকে বারবার শুধু উস্কানি দিচ্ছে, আমার মা ভালো নেই, দেশের মানুষ ভালো নেই। দেশের মানুষ কিন্তু এত নিষ্ঠুর হয়ে গেল, এত তাড়াতাড়ি নিষ্ঠুর হয়ে গেল দেশের মানুষ। এইদিকে মানে উস্কানি দিতে 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 আরো অবস্থা খারাপ করতেছে, আরো বিভিন্ন কিছু মানে বাজেভাবে উপস্থাপন করতেছে। তো সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত খারাপ এবং অত্যন্ত জটিল। তার কিন্তু কল রেকর্ড ইতিমধ্যে বারবার কিন্তু ফাঁস হচ্ছে, অনেক কল রেকর্ড কিন্তু ইতিমধ্যেই কিছুদিনের ভিতরে কিন্তু ফাঁস হচ্ছে এবং আগামীতেও হবে ইনশাল্লাহ। তো যাই, আগামীতে আওয়ামী লীগ আর আসতে পারবে না এই আশা বাদ দিয়ে দিন চিরতরের জন্য। আওয়ামী লীগ যদি আসে, হ্যাঁ, আর হাতের নিচে রুম উঠা যেমন সম্ভব নয়, তেমনি বাংলাদেশে আওয়ামী লীগ আসাও সম্ভব নয় নির্বাচনে। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষ পাইলে এখন রাস্তা দিয়ে জুতা দিয়ে পিটায়, জুতা দিয়ে ইটায়, বিভিন্ন কিছু করে, বিভিন্ন বাজে জিনিস করে। তো যাই হোক প্রিয় দর্শক, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।